পশ্চিমবঙ্গের সমস্ত বিধায়কগণ তাদের কাছে যে ত্রাণ সামগ্রী বিধায়ক তহবিলে এসে থাকে, সেটা যদি আনডিস্ট্রিবিউটেড থেকে থাকে, তাহলে সেটা প্রত্যেকটা বিধানসভারই ব্লক ডেভেলপমেন্ট অফিসার থাকে, তারা যেন কালেক্ট করে নেন। তো সেই নোটিশটা জানার পরই ওটার ব্যাপারে আমি জানতে পারি আমার সহকর্মী যে বিধায়কগণ আছেন তাদের কিছু জনের মাধ্যমে। তো সেটা জানার পর আমি আমার ব্লকের যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছেন বিডিও সাহেব, তার সাথে যোগাযোগ করি এবং আমি ওনাকে জানাই যে আমার কাছে যে সমস্ত আনডিস্ট্রিবিউটেড রিলিফ মেটেরিয়াল আছে সেটা হ্যান্ড ওভার আমি করতে চাই। আপনারা নিশ্চিতভাবে এটা সকলেই জানেন যে বিধায়কের হেডে এই ত্রাণ সামগ্রী আসে এবং যখন আসে সেই ত্রাণ সামগ্রী আমরা সারা বছর ধরেই সেটা কিন্তু বিধানসভার মানুষের যখন যখন প্রয়োজন হয় তখন তখন আমরা মানুষের পাশে থেকে সেই ত্রাণ সামগ্রীগুলো দিয়ে থাকি। একটা উদাহরণ বলি, সাম্প্রতিক কালে আপনারা জানেন যে কালীগঞ্জে একটা বড় ঝড় হয়ে গেল এবং সেই ঝড়ে আমাদের জোরানপুরে একটা গাছ পড়ে গিয়ে সেখানে দুটো বাড়ি ভেঙে যায় এবং আমাদের নদীর ওপারে নয়াচর বলে যে জায়গাটি রয়েছে সেখানেও বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এটা হঠাৎ একটা ঝড়, তো সেই সময় আমরা ত্রাণের যে সামগ্রী তারা যোগাযোগ করলে সেখানে আমরা পৌঁছে দিই। তো যখন এই ত্রাণ সামগ্রী আসে সেখানে কোথাও কিন্তু এটা স্পেসিফাই করা থাকে না যে এই সার্টেন টাইমের মধ্যেই আপনাদেরকে এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এটা যখন যখন দরকার হয়, যেমন বর্ষাকাল ঢুকবে এবার, তো বর্ষাকালে দেওয়ার জন্য কিছু ত্রিপল থাকে, বা যখন যখন মানুষ এসে যোগাযোগ করেন প্রয়োজন পড়ে তখন তখন শীতকালে যেরকম কম্বলের চাহিদা থাকে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। তো যেহেতু গভর্নমেন্ট থেকে এই অর্ডারটি আসে এবং অর্ডারটির ব্যাপারে আমি যেদিন জেনেছি আমি সেদিনই আমার ব্লক ডেভেলপমেন্টের অফিসারের সাথে বিডিও সাহেবের সাথে কথা বলে আমার কাছে যেটুকু আনডিস্ট্রিবিউটেড মেটেরিয়াল ছিল সেটা যাতে উনি সত্বর কালেক্ট করে নেন সেই অনুরোধ আমি জানিয়েছিলাম। আমার সেই অনুরোধে তিনি সাড়া দিয়েছিলেন এবং আজকে আমার হেডে যে সমস্ত আনডিস্ট্রিবিউটেড মেটেরিয়াল গুলো ছিল সেটা তিনি কালেক্ট করে নিয়ে গেছেন এবং প্রশাসনও এই পুরো প্রসেসটাতে আমাদেরকে হেল্প করেছে। আমি এই ভিডিওর মারফতে আমাদের ব্লকের অফিসারদের এবং প্রশাসনকে আন্তরিকভাবে এই প্রসেসটি কমপ্লিট করার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি এটাও জানাতে চাই বিশেষ করে কালীগঞ্জবাসীকে, আপনারা নিশ্চিত রূপে জানেন যে ধরুন জেলা পরিষদের সভাধিপতি বা ধরুন পঞ্চায়েত সমিতির সভাপতি বা ধরুন প্রধান, এই ধরনের যারা পদের অধিকারী তাদের একটা নির্দিষ্ট অফিসিয়াল অফিস ঘর থাকে, অফিস হয়, কিন্তু কোনো বিধায়কের বা এমএলএদের কোনো অফিস থাকে না, সরকারি অফিস থাকে না। তাই যখন এই ধরনের রিলিফের যে মেটেরিয়াল বা ত্রাণ সামগ্রী থাকে বিধায়কগণকে তাকে তার জায়গাতেই বা তার কোনো গোডাউনে সেগুলো রাখতে হয় এবং সারা বছর ধরে বিধানসভায় যখন যখন প্রয়োজন পড়ে বিধায়কগণ সেই রিলিফ মেটেরিয়াল নিয়ে মানুষের মাঝে কিন্তু পৌঁছে যান। আজকে আমার আন্ডারে যে সমস্ত কিছু মেটেরিয়াল ছিল আমি আগে অনুরোধ জানিয়েছিলাম আমাদের বিডিও সাহেবকে, তিনি সেই অনুরোধে সাড়া দিয়ে আজকে সেই মালগুলো কালেক্ট করে নিয়ে গেছেন। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এরপর প্রয়োজন হলে আপনারা বা এই ত্রাণ সামগ্রীগুলো কিভাবে বিতরণ করা হবে। আমার এই মুহূর্তে সেটা নিয়ে ভীষণ যে একটা ক্ল্যারিটি সেটা নয়, তবে আমি নিশ্চিত আমি আমার কাছে যে সমস্ত মানুষজন ত্রাণের জন্য আসবেন আমি আমার বিধায়কের অ্যাজ এন এমএলএ আমি বিডিও সাহেবের কাছেই তাদেরকে পাঠাবো, তারা যাতে ত্রাণ সামগ্রী পায় সেটা আমি অবশ্যই আমার তরফ থেকে এনশিওর করব। অবশেষে আমি অনুরোধ জানাতে চাই যে প্লিজ কোনো গুজবে কান দেবেন না বা গুজব ছড়াবেন না। আজকাল আমাদের সকলের হাতেই স্মার্টফোন, খুব সহজেই একটা ভিডিও রেকর্ড করা যায় এবং নিজের মনে যে চিন্তা ভাবনাটা আসছে, ধরুন আমার আপনাকে পছন্দ নয়, তো আমি একটা ভিডিও রেকর্ড করলাম এবং আমি নিজের মতো একটা কিছু ন্যারেটিভ সেট করে দিলাম, দয়া করে সেটা করবেন না।
আসল সত্য বা আসল যে তথ্য সেটা পেয়েই আমরা এই ধরনের ভিডিও বানাবো এবং সেটা সার্কুলেট করব। কারণ একটা ভিডিও যখন মানুষের কাছে পৌঁছচ্ছে, আমরা নিশ্চিত রূপে সকলেই দায়িত্বশীল নাগরিক হতে পারি এবং শুধুমাত্র সত্যি এবং সত্যিটাই মানুষের মধ্যে যাতে সার্কুলেট করি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে। কদিন আগে দেখলেন না বিখ্যাত মন্দির সাউথ ইন্ডিয়ার, ও লাড্ডুতে নাকি এ করেছিল, ট্যাবে টেস্ট করেছিল চর্বি, শুকরের আর গরুর চর্বি মিশ্রিত লাড্ডু তৈরি করেছে। চরম অন্যায়। হিন্দু সমাজের, বৃহত্তর হিন্দু সমাজের মানুষ গোমাংস এবং অনেকে শুয়োরকে তারা গ্রহণ করে না। তাহলে চরম অন্যায় হয়েছে। এবার বলুন, যে অন্যায়টা করেছে ওই অন্যায়ের জন্য ওই ট্রাস্টের যে সম্পত্তি ভারত সরকার নিয়ে নেবে? এটা হতে পারে? এবার দেখতে হবে বরাত কাকে দিয়েছিল। যে একটা তো কোনো কাউকে বরাত দেয়। আমরা এখানে ধরুন আজকে রক্তদান করলেন, যাদেরকে টিফিন দিলাম, আমরা তো রেডি করিনি। আমরা বলে দিই একটা ডিম, দুটো কলা, হ্যান ত্যান, মিষ্টি টিষ্টি হ্যান ত্যান মিলিয়ে একটা 100 টাকার প্যাকেট করে দেবে ভাই। একটা দোকানে বলে দিলাম 150 কি 200 প্যাকেট ওরা এনে দিয়ে দেয়। ওর মধ্যে মুরগি ডিমের বদলে যদি কেউ হাঁসের ডিম ভরে দেয়, অন্যায় করেছে তো। আমাদের আজকে এই কি অঞ্চল, সাবসিড অঞ্চল তো আর বলেনি হাঁসের ডিম, কারণ হাঁসের ডিমে কিন্তু অনেকের অ্যালার্জি আছে, খায় না। মুরগির ডিম সবাই খেয়ে নি, যদি আমি আর ডিম সেদ্ধ খুব একটা পছন্দ করি না, খাই না, কিন্তু ম্যাক্সিমাম খায়। তাহলে এবার বলুন, তাহলে সাবসিড অঞ্চলের জন্য দায়ী না ওই দোকানদার দায়ী যাকে বলা হয়েছিল, তাকে অর্ডার দেওয়া হয়েছিল? ঠিক ওই মন্দিরের লাড্ডুর ক্ষেত্রেও আমি মনে করি যে অর্ডার যারা দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ, ট্রাস্টি কর্তৃপক্ষ, কোনদিনের জন্য ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে সেই জন্য শুয়োর গরুর চর্বি মিশিয়ে বাবু তুমি আমাকে লাড্ডু করে দেবে এটা বলতে পারে না। কারণ ধর্মস্থানে এই ধরনের কথা হয় না। শুধু নিজের ধর্ম নয়, অন্য কোনো ধর্মকে আঘাত লাগুক, কোনোদিন প্রকৃত ধার্মিকরা এটা করতে পারে না। তাহলে দোকানদার দায়ী। কদিন আগে দেখলেন না বিখ্যাত মন্দির সাউথ ইন্ডিয়ার, ও লাড্ডুতে নাকি এ করেছিল, ট্যাবে টেস্ট করেছিল চর্বি, শুকরের আর গরুর চর্বি মিশ্রিত লাড্ডু তৈরি করেছে। চরম অন্যায়। হিন্দু সমাজের, বৃহত্তর হিন্দু সমাজের মানুষ গোমাংস এবং অনেকে শুয়োরকে তারা গ্রহণ করে না। তাহলে চরম অন্যায় হয়েছে। এবার বলুন, যে অন্যায়টা করেছে ওই অন্যায়ের জন্য ওই ট্রাস্টের যে সম্পত্তি ভারত সরকার নিয়ে নেবে? এটা হতে পারে? এবার দেখতে হবে বরাত কাকে দিয়েছিল। যে একটা তো কোনো কাউকে বরাত দেয়। আমরা এখানে ধরুন আজকে রক্তদান করলেন, যাদেরকে টিফিন দিলাম, আমরা তো রেডি করিনি। আমরা বলে দিই একটা ডিম, দুটো কলা, হ্যান ত্যান, মিষ্টি টিষ্টি হ্যান ত্যান মিলিয়ে একটা